হাসিনার আমলে যেই বিজয় দিবসগুলো হতো তখন আমাদের এখানে প্রবেশ করতে দেওয়া হতো না, রাজপথেই আক্রমণ করা হতো। এবং হাসিনা পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী মুক্ত যে বিজয় দিবস আমরা দেখতে পেয়েছি, গত বছরের তুলনায় এই বছর আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। গত বছরও বিজয় দিবসে রাজনৈতিক দলগুলোর উপস্থিতি অত্যন্ত কম ছিল। এই বছর আমি দেখতে পাচ্ছি উপস্থিতি অনেক বেশি, রং বেরঙের ব্যানার। মূল কারণ হচ্ছে সামনে জাতীয় নির্বাচন আসছে। এই জায়গাটাতে আমি একটু ব্যথিত, কারণ হচ্ছে বিজয় দিবসকে ভোটের সাথে মিলানো আমাদের উচিত না। আমরা যদি বিজয় দিবস পালন করি তাহলে সর্বদাই পালন করা উচিত। শুধুমাত্র জাতীয় নির্বাচন সামনে দেখে রং বেরঙের পোশাক পরে ব্যানার নিয়ে আমরা শ্রদ্ধা জানাতে আসবো, এটা আমার জন্য, আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আমি আশা করব আপনারা ভোটের রাজনীতি থেকে বের হয়ে এসে দেশপ্রেমের রাজনীতিতে অংশগ্রহণ করবেন। আর আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে ৭১-এর শহীদদের স্মরণ করছি। একই সাথে বলতে চাই, ৭১-এ যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে আমরা বুলেটের যুদ্ধে জয়ী হয়েছিলাম, একইভাবে আগামীর যুদ্ধে আমাদের লড়তে হবে হিন্দুস্তানের বিরুদ্ধে, এবং সেই যুদ্ধে বুলেট নয়, বুদ্ধির যুদ্ধে আমাদের জয়যুক্ত করতে হবে এবং বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আনতে হবে। কারণ বাংলাদেশ ৭১-এর স্বাধীনতার পর থেকেই যেই স্বাধীনতা পেয়েছে সেটা নামকাওয়াস্তে, আমাদের সার্বভৌমত্ব ছিল না। আমরা আগামীর বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বাদ পেতে চাই। হিন্দুস্তানের করদ রাজ্য থেকে নতুন বাংলাদেশ গড়তে চাই। ৭১ আমাদের সামনে স্পষ্ট, মুক্তিযুদ্ধ আমাদের সামনে স্পষ্ট, বুদ্ধিজীবী দিবস স্পষ্ট, আমাদের মানচিত্র পতাকাও স্পষ্ট। এই জায়গাগুলো নিয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করার সুযোগ আছে বলে আমি মনে করি না। ৭১-কে আমাদের ধারণ করতে হবে। একইভাবে আমরা যেমন ৯০ স্বৈরাচার পতন সেটাও ধারণ করতে হবে, ২৪-এর স্বৈরাচার পতন সেটাও ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে গেলে পুরানো ইতিহাসকে ত্যাগ করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। অতএব বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ আছে বলে আমি আমার জায়গা থেকে, আমার দলের জায়গা থেকে মনে করি।